মেলা উদাহরণ আপনার জীবনে আমাদের জীবনে আসবে, তার মধ্যে ইখতিলাফি মাসলা হালাল হারামে। একটা ব্যবসা কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম। ডিএকশন এক যুগে ছিল, ডেস্টিনি, এখন মেলা মেলা নতুন নতুন নাম আসছে। প্রায় ওলামারা হারাম বলছেন, কিন্তু ধরেন একজন কেউ হালাল বলে দিয়েছে। এখন যে এই ব্যবসা করে তো সুবিধাবাদী, ও দুনিয়ার ইন্টারনেটে খুঁজবে যে কোথায় কেউ হালাল করেছে কিনা, কেউ হালাল করেছে কিনা। ব্যাংকের সুদ, এমনও পৃথিবীতে আলেম আছে যে হালাল করেছে। তার যে সুবিধাবাদী, ও দেখবে না যে হালাল না হারাম বা কোনটা হক আর কোনটা ঠিক, ওর মনোপুত কোনটা হোক, হ্যাঁ, ওর ফায়দাতে কোনটা ফতুয়া, তা বোঝা গেছে। এটা ওয়ারার পরিপন্থী, সতর্কতা, আল্লাহ ভীরুতার সাথে সাথে তাকওয়া পরহেজগারির সাথে সাথে অধিক সতর্কতা। তো এই ওয়ারা আর জহদের অধ্যায় আলোচনা আমাদের। হাদিস নম্বর 1286, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনে ইসলামিল মার'i মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্য উপকারী নয় তা পরিত্যাগ করা। যা তার উপকারী নয় তা পরিত্যাগ করা। উদ্দেশ্যবিহীন কাজ করবেন না। লায়ানি, লায়ানি মানে উদ্দেশ্যবিহীন কোনো কাজ, কোনো কথা। তাহলে একজন মুসলিম, তার ইসলাম আছে, দিন ইসলাম, আর ইসলামের সৌন্দর্য আছে, জিনত। যেমন আপনি যদি খালি গায়ে থাকেন, গেঞ্জি গায়ে দিয়ে থাকেন কেমন লাগবে, আর এখন জুব্বা গায়ে দিয়ে টুপি কত সুন্দর লাগছে, ঠিক না? পোশাক আপনার সৌন্দর্য। ঠিক তেমন ইসলামের সৌন্দর্য আছে, মুসলিম জীবনে ইসলামের সৌন্দর্য। সৌন্দর্য একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনি জীবনে এমন কোনো কথা বলবেন না যেটা উদ্দেশ্যবিহীন, এমন কোনো কাজ করবেন না যেটা উদ্দেশ্যবিহীন, লায়ানি, ফালতু, অসার, এই ভাষাগুলি বলতে পারেন। সেটা কি? সহজ ভাষায় আমি অনেকবারে বলেছি, যেই কাজটা করলে একটা হালাল টাকা আসবে না, ধরেন একটা কথা বললেন বা কাজ করলেন, একটা হালাল টাকাও আসলো না, তাহলে কাজটা কি? এটা একটা দিক। আর আরেকটা হচ্ছে, যেই কাজটা করলে বা যেই কথা বললে একটা নেকিও হবে না। একটা নেকি হলে ইহকাল পরকাল উভয়কালে কাজ দিত। আর একটা যদি হালাল রুজি হতো, টাকাটাও হালাল, একটা হালাল টাকা, একটা পয়সাও আসবে না, তারপরে এই কথাটি বললেন, এই কাজটি করলেন, আর একটা নেকি হলো না, তাহলে কি করলেন না? জি, লায়ানি, ফালতু কাজ, ফালতু কথা। তো মুসলিম জীবনের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে লায়ানি কাজকে, অসার কথা কাজকে পরিত্যাগ করবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হাসান মর্যাদা সহিহ নিচে, কিন্তু মকবুল, গ্রহণযোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস সম্পর্কে ভাষ্যকারগণ বলেছেন যে মানুষের ইসলামের সৌন্দর্য এমন কথা ছেড়ে দেওয়া যেই কথায় কোনো ফায়দা নেই, এমন কাজ পরিত্যাগ করা যেই কাজে কোনো ফায়দা নেই। যদি এমনভাবে জীবনযাপন করে তাহলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবে, যেগুলো মাকরুহ অপছন্দনীয় কাজ বেঁচে থাকবে। এমনকি মুবাহ, জায়েজ কাজ, কিন্তু অতিরিক্ত জায়েজ, অতিরিক্ত জায়েজ, ফজলুল মুবাহাত, কতগুলি জায়েজ আছে করতে হবে। যেমন খাওয়া দাওয়া জায়েজ না? খাওয়া দাওয়ার একটা স্তর আছে যে ফরজ, মানে আপনাকে এতটা খাওয়া দাওয়া করতে হবে যাতে আপনি সুস্থভাবে চলাফেরা করেন, আল্লাহর ইবাদত বন্দেগীটা ঠিকভাবে করতে পারেন, আর নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারেন। এতটুকু খাওয়া দাওয়া করা ফরজ, পানাহার করা। কিন্তু ফরজ বা সুন্নত নয় যে প্রতি সপ্তাহে মাছ খেতে হবে, প্রতি সপ্তাহে গোস্ত খেতে হবে, এমন কিছু আছে নাকি? তাহলে মাঝে মাঝে গোস্ত খাওয়া, মাঝে মাঝে মাছ খাওয়া, মাঝে মাঝে বিভিন্ন রকমের শাকসবজি খাওয়া, এগুলো কি মুবাহ, জায়েজ। তো জায়েজ কাজও যেন অতিরিক্ত না হয়ে যায়, জায়েজ কাজ যেন অতিরিক্ত না হয়ে যায়। পয়সা আছে সেই জন্য আপনি জায়েজ কাজ, আমার পয়সা আছে আমি পয়সা দিই, আপনি হারাম কাজ করছেন না, কিন্তু হোটেলে খেতে যাচ্ছেন। হোটেলে খাওয়া জায়েজ না? না জায়েজ, জায়েজ কি মুবাহ বলে, কিন্তু কাজটা ফজুল মুবাহ। আপনি তো বাসায় পাক করে খেলে 5 রিয়ালে খাওয়া দাওয়া হয়ে যাবে সুন্দর। উদাহরণস্বরূপ
কিন্তু হোটেলে গেলে কমপক্ষে 10ও পাবেন না মনে হয় আজকাল। হ্যাঁ, 12 টাকা রেট হয়ে গেছে। এক সময় শিখতে 20-22 বছর আগে যখন প্রথম দিকে আসি তখন 5 টাকা করে ছিল, আর কেরালা হোটেল 4 রিয়াল করেছিল এক প্লেট খাবার। আর একটু ভালো হোটেল, এগুলো হোটেলে তো সাধারণ গরিবরা খায়, একটু ভালো হোটেলগুলোতে কমপক্ষে 40-50 রিয়াল কমপক্ষে। এগুলো হচ্ছে কি জায়েজ কিন্তু ফজুল, অসার, ফালতু। কেন আমরা মাসকে মাস বছরকে বছর ওই রকম হোটেলগুলিতে বসি না যেগুলোতে বসলেই 50 রিয়াল বিল একজনের, হ্যাঁ, পার হেড। বসি না তো অসুবিধা আছে না? আমাদের মনের সুখ শান্তি কম আছে? আলহামদুলিল্লাহ। না ওরা যারা বেশি বেশি পয়সা খরচ করে খায় তাদের চাইতে সুস্থ কম আছি? অনেক বেশি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ঠিক না?